মানুষের রক্ত চুষে যে বাদশাহ মরুভূমির বুকে বানিয়েছিল স্বর্ণ আর হীরার এক নকল জান্নাত, যার রাস্তায় ধুলোর বদলে ছিল জাফরান আর দালানগুলো ছিল রূপার তৈরি। কিন্তু আল্লাহর কি বিচার, সেই জান্নাতের দরজায় পৌঁছেও ভেতরে এক কদম ফেলার সুযোগ তার হলো না। আসমান থেকে নেমে এলো এক অদৃশ্য গর্জন, আর মুহূর্তের মধ্যে সেই বিশাল স্বর্ণের নগরী হাজার হাজার টন বালির নিচে জীবন্ত কবর হয়ে গেল। কে ছিল সেই অহংকারী বাদশাহ? কোথায় হারিয়ে গেল তার সেই অভিশপ্ত শহর? নাসার স্যাটেলাইটে ধরা পড়া সেই ভয়ঙ্কর সত্য জানতে চলুন ইতিহাসের সেই অভিশপ্ত অধ্যায়ের ধুলো ঝেড়ে দেখি। হজরত নূহ আলাইহিস সালামের প্লাবনের বহু বছর পরের কথা। পৃথিবীতে আবার মানুষের সংখ্যা বাড়তে শুরু করেছে। নূহ আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল সাম, আর সামের বংশধরদের বলা হয় আদ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই আদ জাতিকে এমন শারীরিক শক্তি দিয়েছিলেন যা আজকের যুগের মানুষ কল্পনাও করতে পারবে না। তারা ছিল এক একজন তাল গাছের মতো লম্বা, তাদের গায়ের জোর ছিল হাতির মতো, তারা খালি হাতে পাহাড়ের পাথর ভেঙে ফেলতে পারত। এই আদ জাতির মধ্যে দুইজন বাদশাহ ছিল, একজন সাদিদ আর অন্যজন সাদ্দাদ। সাদিদের মৃত্যুর পর পুরো পৃথিবীর রাজত্ব চলে এলো ছোট ভাই সাদ্দাদের হাতে। সাদ্দাদ ছিল অত্যন্ত প্রতাপশালী, অত্যাচারী এবং অহংকারী। সে নিজেকে শুধু বাদশাহ নয়, বরং পৃথিবীর প্রভু মনে পড়তে শুরু করলো। তার ভয়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সব রাজা বাদশাহ তার পায়ের নিচে কর বা খাজনা দিয়ে যেত। শয়তান যখন দেখল সাদ্দাদে ক্ষমতার কোনো সীমা নেই, তখন সে তার মনে এক অদ্ভুত আর ভয়ঙ্কর কুমন্ত্রণা দিল। সাদ্দাদ তার দরবারে বসে প্রাচীন আসমানি কিতাবগুলো শুনত। সে আলেমদের কাছে জিজ্ঞেস করত, তোমাদের কিতাবে যে পরকালের জান্নাতের কথা বলা আছে সেটা কেমন? আলেমরা তাকে জান্নাতের বর্ণনা দিত। তারা বলতো, জান্নাতের ঘরগুলো হবে স্বর্ণ রৌপ্যের, সেখানকার নুড়ি পাথর হবে মণি মুক্তার, সেখানকার নদীগুলো হবে দুধ আর মধুর, সেখানে কোনো মৃত্যু নেই, কোনো বার্ধক্য নেই। এই বর্ণনা শুনে সাদ্দাদ তাচ্ছিল্যের হাসি হাসল। সে তার মন্ত্রীদের দিকে তাকিয়ে বলল, মুসার আল্লাহ বা অন্য নবীদের আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন তা তো বাকির খাতায়, মানুষ মরে গেলে নাকি তা পাবে। আমি এই ধোকায় বিশ্বাস করি না। আমি সাদ্দাদ, আমি এত ক্ষমতার মালিক যে আমি ওই জান্নাতের চেয়েও সুন্দর জান্নাত এই মাটিতেই বানিয়ে দেখাবো। মানুষ মৃত্যুর পর জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করবে কেন? তারা আমার তৈরি জান্নাতে জ্যান্ত অবস্থায় প্রবেশ করবে। সাদ্দাদের অহংকার আকাশ ছুঁল। সে তার প্রধান সেনাপতি এবং স্থপতিদের ডাকলো। সে হুকুম দিল, সারা পৃথিবী চষে ফেলো, এমন একটি জায়গা খুঁজে বের করো যেখানে আবহাওয়া খুব মনোরম, যেখানে বাতাস খুব পরিষ্কার আর মাটি খুব উর্বর। আমি সেখানে আমার ইরাম নগরী বা জান্নাত বানাবো। সেনাপতিরা মাসের পর মাস ঘুরে ইয়েমেনের এডেন বা আদন এলাকার কাছে এক বিশাল মরু প্রান্তরের খোঁজ পেল। জায়গাটি ছিল খোলামেলা, বাতাস ছিল নির্মল। সাদ্দাদ সেই জায়গা পছন্দ করলো। শুরু হলো পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় এবং নিষ্ঠুর প্রজেক্ট। সাদ্দাদ তার রাজ্যের সমস্ত গভর্নর এবং রাজাদের ফরমান পাঠালো, পৃথিবীর যেখানে যত স্বর্ণ, রৌপ্য, হীরা জহরত আছে সব আমার দরবারে পাঠাও। কারো হাতে যেন এক রতি সোনাও না থাকে। খনিগুলো খুঁড়ে শেষ করে ফেলো, সমুদ্র সেচে সব মুক্তা তুলে আনো। সৈনীরা ঘরে ঘরে ঢুকে মায়েদের গলার হার, হাতের বালা, কানের দুল ছিনিয়ে নিতে লাগলো। ছোট বাচ্চার গলার সামান্য লকেটটিও তারা কেড়ে নিল। খনি শ্রমিকদের ওপর চলল অমানসিক নির্যাতন। রাত দিন চাবুক মেরে তাদের দিয়ে টনকে টন সোনা তোলানো হলো। সমুদ্রের ডুবুরিরা মুক্তা তুলতে গিয়ে পানির নিচে দমবন্ধ হয়ে মারা যেতে লাগলো। কিন্তু সাদ্দাদের তাতে কোনো যায় আসে না। তার চাই সম্পদ, আরও সম্পদ। সারা পৃথিবী থেকে সোনা আর রূপার ইট জাহাজ বোঝাই হয়ে ইয়েমেনের সেই মরুভূমিতে আসতে শুরু করলো। হাজার হাজার আর্কিটেক্ট বা স্থপতি, লাখ লাখ শ্রমিক জড়ো করা হলো। সাদ্দাদ তাদের বলল, শোনো, আমি এমন শহর চাই যার দেওয়াল হবে রূপার আর দেওয়ালের ওপরের অংশ হবে স্বর্ণের। রাস্তার ধুলোবালি আমার পছন্দ নয়, তাই রাস্তার মাটির বদলে সেখানে ছড়িয়ে দেবে জাফরান, আম্বর আর কস্তুরী। আর শোনো, আমার এই জান্নাতে কোনো সূর্য বা আগুনের আলো থাকবে না। তোমরা এত পরিমাণ হীরা আর জহরত দেওয়ালে গেঁথে দেবে যে রাতের অন্ধকারেও সেই পাথরের আলোয় দিন মনে হবে। কাজ শুরু হলো। 1 বছর নয়, 2 বছর নয়, একটানা 300 বছর ধরে চলল এই নির্মাণ কাজ। সাদ্দাদ নিজে তখন বৃদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু শয়তান তাকে দীর্ঘ হায়াতের আশা দিল। সাদ্দাদ ভাবল, এই জান্নাত তৈরি হলে সে সেখানে অমর হয়ে যাবে। শ্রমিকরা রোদে পুড়ে অনাহারে মারা যেতে লাগলো। তাদের
তাদের লাশের ওপর দাঁড়িয়েই তৈরি হতে লাগলো ইরাম নগরীর বিশাল প্রাচীর। সেই প্রাচীর এত উঁচু ছিল যে তার চূড়া মেঘের আড়ালে ঢাকা পড়ত। আল্লাহ কোরআনে বলেছেন, ইরাম জাতিল ইমাদ, অর্থাৎ স্তম্ভ বিশিষ্ট ইরাম। তারা বিশাল বিশাল পিলার তৈরি করলো, যা পুরোটাই ছিল দামি পাথর দিয়ে মোড়ানো। শহরের মাঝখানে তৈরি হলো দুধ, শরাব এবং মধুর নহর। কৃত্রিমভাবে মাটির নিচে পাম্প বসিয়ে তারা এই নহরগুলো চালু করলো। গাছের ডালপালা বানালো স্বর্ণের দিয়ে, আর সেই ডালে ফলের বদলে ঝুলিয়ে দিল বড় বড় হীরা আর পান্না। বাতাস বইলে সেই হীরাগুলো একে অপরের সাথে ধাক্কা খেত এবং এক সুমিষ্ট বাজনার সৃষ্টি হতো। ৩০০ বছর পর সেনাপতিরা ঘোড়া ছুটিয়ে সাদ্দাদের কাছে এলো। তারা বলল, হে পৃথিবীর মালিক, আপনার স্বপ্ন পূরণ হয়েছে, আপনার জান্নাত প্রস্তুত। সাদ্দাত তখন আনন্দে আত্মহারা। সে বলল, বেশ, এখন আমি আমার জান্নাতে প্রবেশ করব। আমার রাজ্যের সব সুন্দরী নারী, সব মন্ত্রী এবং সব জাদুকরদের প্রস্তুত হতে বলো, আমরা আগামীকালই রওনা দেব। সাদ্দাত তার বিশাল বাহিনী নিয়ে রওনা দিল। লক্ষ লক্ষ সৈনী, হাতি, ঘোড়া আর দাস দাসী নিয়ে সে এগিয়ে চলল সেই মরুভূমির দিকে। তার মনে তখন একটাই চিন্তা, আমি আল্লাহকে ভুল প্রমাণ করেছি, আমি নিজেই খোদা হয়েছি। সে জানতো আল্লাহ তাকে এতক্ষণ ঢিল দিচ্ছিলেন বা সুযোগ দিচ্ছিলেন, কিন্তু রশি টানার সময় হয়ে এসেছে। সাদ্দাত যখন সেই ইরাম নগরীর কাছাকাছি পৌঁছালো, দূর থেকে সে দেখতে পেল তার স্বপ্নের শহরের আলোকছটা। স্বর্ণ আর হীরা রোদের আলোয় ঝলমল করছে। তার চোখ ধাঁধিয়ে গেল। সে ঘোড়ার গতি বাড়িয়ে দিল। সে যখন শহরের প্রধান গেটের খুব কাছে, মাত্র এক কদম দূরে, তখন একজন অচেনা লোক তার পথ রোধ করে দাঁড়ালো। সাদ্দাত দেখল মরুভূমির মাঝখানে এক জীর্ণ শীর্ণ পোশাক পরা লোক দাঁড়িয়ে আছে। সাদ্দাত রেগে গিয়ে বলল, কে তুমি? আমার রাস্তার সামনে দাঁড়ানোর সাহস পেলে কোথায়? সরে যাও। লোকটি খুব শান্ত গলায় বলল, হে সাদ্দাত, আমি মালাকুল মৌত, আজরাইল, আমি এসেছি তোমার জান কবজ করতে। সাদ্দাত অট্টহাসি দিয়ে বলল, জান কবজ করতে? এখন? তুমি কি দেখছো না আমি কোথায় এসেছি? আমি ৩০০ বছর ধরে এই জান্নাত বানিয়েছি, আমি এখনো এর ভিতরে ঢুকেইনি। আমাকে অন্তত একবার, শুধু একবার আমার জান্নাতটা দেখার সুযোগ দাও, তারপর যা খুশি করো। আজরাইল আলাইহিসসালাম বললেন, না, আল্লাহর হুকুম নেই, তোমার সময় শেষ, তুমি তোমার তৈরি জান্নাতে এক কদমও ফেলতে পারবে না। সাদ্দাত তখন ভয়ে কাঁপতে লাগলো। সে মিনতি করে বলল, আমাকে ভিতরে ঢুকতে না দাও, অন্তত ঘোড়ার ইট থেকে নেমে মাটিতে পা রাখতে দাও। মালাকুল মৌত বললেন, না, সেই অনুমতিও নেই। ঠিক সেই মুহূর্তে যখন সাদ্দাত তার এক পা ঘোড়ার পাদানিতে রেখেছে আর অন্য পা শূন্যে ঝুলছে, তার চোখ ভরা স্বপ্ন নিয়ে সে তার তৈরি জান্নাতের প্রধান গেটের দিকে তাকিয়ে আছে, ঠিক সেই মুহূর্তেই আসমান থেকে নেমে এলো এক মহাপ্রলয়। জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে আকাশ থেকে এক বিকট এবং ভয়ঙ্কর গর্জন দিলেন। সেই আওয়াজ কোনো সাধারণ মেঘের গর্জন ছিল না, সেটা ছিল এমন এক তীব্র শব্দ তরঙ্গ যা মানুষের কানের পর্দা ভেদ করে সোজা হৃৎপিণ্ডে আঘাত করে। মুহূর্তের মধ্যে, চোখের পলক ফেলার আগেই সাদ্দাতের বুকের ভেতর তার হৃৎপিণ্ডটি ফেটে চৌচির হয়ে গেল। সে তার ঘোড়ার পিঠ থেকে নামারও সুযোগ পেল না, তার তৈরি জান্নাতে এক কদম ফেলারও সুযোগ পেল না। তার বিশাল দেহটি ঘোড়ার পিঠ থেকে ছিটকে ধুলোমাখা ধুলিতে আছড়ে পড়ল। তার চোখগুলো তখনও খোলা, কিন্তু তাতে আর কোনো প্রাণের স্পন্দন নেই, আছে শুধু একরাশ আতঙ্ক আর আফসোস। শুধু সাদ্দাত নয়, সেই গর্জনের তীব্রতা এতটাই বিধ্বংসী ছিল যে তার সাথে থাকা লক্ষ লক্ষ সৈনী, হাজার হাজার দাস দাসী এবং কারিগর যারা সেই ফটকের বাইরে দাঁড়িয়েছিল, তারা সবাই একই সময়ে, একই মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়ল। মরুভূমির বুকে মাইলের পর মাইল জুড়ে শুধু লাশ আর লাশ পড়ে রইল। একটু আগেও যারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বাহিনী ছিল, এক সেকেন্ডের ব্যবধানে তারা কাঠের পুতুলের মতো নিথর হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন যে মাটির মানুষ আসমানের মালিকের সাথে পাল্লা দিতে চায়, তার পরিণতি কতটা তুচ্ছ হতে পারে। সাদ্দাত তার সারা জীবনের জমানো সম্পদ দিয়ে যে জান্নাত বানিয়েছিল, তার দরজায় সে লাশ হয়ে পড়ে রইল, কিন্তু তার ভিতরে ঢুকতে সৌভাগ্য তার হলো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সেই অভিশপ্ত শহরটির ওপর এক বিশেষ হুকুম জারি করলেন। তিনি মরুভূমির বাতাস আর বালিকে হুকুম দিলেন। হাজার হাজার টন বালি বাতাসের তোড়ে উড়ে এসে সেই স্বর্ণের নগরীকে ঢেকে ফেলতে শুরু করলো। দেখতে দেখতে সেই বিশাল প্রাচীর, সেই হীরা মুক্তার পিলার, সেই দুধ আর মধুর নহর সব কিছু বালির নিচে চাপা পড়ে গেল। ইয়েমেনের সেই মরুভূমি প্রান্তর আবার আগের মতো ধুধু বালুকাময় প্রান্তরে পরিণত হলো।